আসো পরের খবর। এবার স্কটল্যান্ডের এডিনবারায় ব্যাপক জনরোষের মুখে পড়তে হলো ট্রাম্পকে। এবার স্কটল্যান্ডের এডিনবারায় ব্যাপক জনরোষের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্যপূর্ণ নগর এডিনবারায় সেখানে নিরাপত্তার ঘেরাটোপে দুর্গের চেহারায় সেদেশে অবশ্য কাজ কম ট্রাম্পের। এবং স্কটল্যান্ডের এডিনবারায় ব্যাপক জনরোষের মুখে পড়তে হলো ডোনাল্ড ট্রাম্পকে। সেদেশে অবশ্য কাজ কম ট্রাম্পের। ঐতিহ্যপূর্ণ নগর এডিনবারা নিরাপত্তার ঘেরাটোপে দুর্গের চেহারা নিয়েছে। সেদেশে অবশ্য কাজ কম ট্রাম্পের, খেলা হবে বেশি। টার্নবেরিতে নিজের গলফ কোর্সে খেলাধুলায় ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে খেলাধুলাতেই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার স্কটল্যান্ডের এডিনবারায় সেখানেই ব্যাপক জনরোষের মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঐতিহ্যপূর্ণ নগর এডিনবারা নিরাপত্তার ঘেরাটোপে দুর্গের চেহারা। সেদেশে অবশ্য কাজ কম ট্রাম্পের, খেলা হবে বেশি। টার্নবেরিতে নিজের গলফ কোর্সে খেলাধুলাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। স্কটল্যান্ডের এডিনবারায় ব্যাপক জনরোষের মুখে পড়তে হলো ডোনাল্ড ট্রাম্পকে। স্কটল্যান্ডের এডিনবারায় ব্যাপক জনরোষের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্যপূর্ণ নগর এডিনবারায় নিরাপত্তার ঘেরাটোপে দুর্গের চেহারায়। সেদেশে অবশ্য কাজ কম ট্রাম্পের, খেলা হবে বেশি। টার্নবেরিতে নিজের গলফ কোর্সে খেলাধুলায় ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। স্কটল্যান্ডের এডিনবারাতে ব্যাপক জনরোষের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো, আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে গেছেন। স্কটল্যান্ডে অবশ্য তার রাজনৈতিক প্রশাসনিক কর্মসূচি কম। স্কটল্যান্ডে অনেক সম্পত্তি কেনা আছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন বড় নির্মাণ ব্যবসায়ী, যাকে আমরা বাংলায় অনেক সময় প্রমোটার বলি। সেই নির্মাণ ব্যবসায়ী, ফলে তিনি বেশ বড়লোক, অতি বড়লোকই বলা যায়। এবং তিনি স্কটল্যান্ডের ওই সুন্দর মনোরম পরিবেশে অনেক সম্পত্তি কিনেছেন এবং সেখানে তার একাধিক গলফ কোর্স আছে। সেই সম্পত্তিগুলোর দেখভাল করা, খানিকটা গলফ খেলা, এই সমস্ত কর্মসূচি নিয়ে যেই তিনি স্কটল্যান্ডের এডিনবরায় গিয়ে নেমেছেন, অমনি দেখেন হাজার হাজার মানুষ। এমনিতে ওখানে জনসংখ্যা বেশি না, আমাদের এখানে কলকাতায় যেমন কথায় কথায় 200-500 লোক জড়ো হয়ে যায়, স্কটল্যান্ডে তেমনটা নয়। তা সত্ত্বেও এডিনবরাতে হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে গিয়েছেন। এদিকে স্কটল্যান্ড প্রশাসন সেই দেখে বিচলিত হয়ে পড়ে গোটা এডিনবরাকে, যা এডিনবরা খুব কমই দেখেছে তাদের দীর্ঘ ঐতিহ্যবাহী জীবনে, ওই নগরটিকে প্রায় দুর্গে পরিণত করা হয়েছে। নগরটিকে চারদিকে রাস্তা ব্লকেট করে হাজার হাজার নিরাপত্তা কর্মী নামিয়ে নগরীটিকে দুর্গে পরিণত করা হয়েছে। তার মধ্যেই অবশ্য ট্রাম্প কোনো দিকেই পাত্তা না দিয়ে নিজের গলফ কোর্সে চলে যান এবং সেখানে বল লক্ষ্য করে গলফ খেলতে শুরু করেন। বল অবশ্য লক্ষ্যস্থলে, অর্থাৎ গলফ কোর্সের যে নির্দিষ্ট গর্ত, সেই গর্তে পড়েছে কি না সেটা জানা যায়নি। কিন্তু তাকে ঘিরে যে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছে স্কটল্যান্ডে, বিশেষ করে তার যে উল্টো পাল্টা শুল্ক নীতি এবং অর্থনীতি, যা গোটা বিশ্বকেই ডামাডোলে ফেলেছে, বিশ্বের অর্থনীতিকে ডামাডোলে ফেলেছে। স্কটল্যান্ডও তার দ্বারা অনেকটাই ক্ষতিগ্রস্ত। তার বিরুদ্ধে লোকেদের যে ক্ষোভ, সেই ক্ষোভ সামলাতে ডোনাল্ড ট্রাম্প তেমন কিছু না করলেও স্কটল্যান্ড প্রশাসনকে কিন্তু ব্যাপক উদ্যোগ নিতে হচ্ছে। গোটা এডিনবরা শহরকে প্রকৃতপক্ষে দুর্গে পরিণত করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম, সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।